মসুর ডালের ইডলিটা ঠিক এরকমই দেখতে হয়েছে। এটা খেতে খুবই সুন্দর হয়, আর সঙ্গে আছে নারকেল বাদামের চাটনি। এবার দেখুন রেসিপি দুটো আমি কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, মসুর ডালের ইডলি বানানোর জন্য এখানে আমি 1 বাটি মসুর ডাল নিয়েছি, আর নিয়েছি একই বাটির 1 বাটি সিদ্ধ চাল। এখানে আমি একটু দামি মুসুরির ডালটা ব্যবহার করেছি, অর্থাৎ যেটা গোটা মুসুরি সেটা। এবার মসুর ডালটা আমি একটা বড় ডেকচির মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে আমি চালটাও ঢেলে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে চাল আর ডালটা ভালোভাবে আমি চটকে নেব, মানে ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে জলটা আমি ফেলে দেব। চাল আর ডালটা ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু বেশি পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে এটাকে আমি 8 থেকে 9 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেব। এই 8-9 ঘন্টায় চাল আর ডালটা ভালোভাবে ফুলে উঠবে। ফিরে এলাম 8-9 ঘন্টা পর। দেখুন এটা খুব ভালোভাবে ফুলে উঠেছে। আবারও আমি এটাকে এইভাবে কষলে কষলে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে তারপর জলটা ঝারিয়ে নেব। জলটা ঝারিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় মিক্সিং জার। এবার এর থেকে অর্ধেকটা পরিমাণ আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, আর বাকি অর্ধেকটা আমি আরেকবারে করে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ মতন জল। এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা বড় পাত্রের মধ্যে এটা ঢেলে নেব। একই রকমভাবে বাকি চাল আর ডালটা পিষে আবারও আমি এর মধ্যে ঢেলে দেব। এই চাল ডালটাকেও আমি পিষে নেব। দেখুন এটা পেষা হয়ে গেছে, আর এটা ঠিক এরকমই খুব মিহি করে পিষে নিতে হবে। এবার এটাকেও আমি এর মধ্যে এইভাবে ঢেলে দেব। দিয়ে এই মিক্সিং জারের মধ্যে একটু জল দিয়ে এটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা হাতা আমি নেব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, অর্থাৎ এখানে আমি 1.5 চা চামচ মতন লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন খাওয়ার সোডা। এবার একটা হাতার সাহায্যে আমি এইগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট এরকমভাবে ফেটিয়ে নেব। এর ফলে চাল আর ডালটা আমি যখন ঢেকে রেখে দেব খুব ভালোভাবে এটা ফুলে উঠবে। এইভাবে মিনিট 2-3 নাড়িয়ে এটাকে আমি ঢেকে একটা গরম জায়গায় বা টাওয়াল বা বিছনার চাদর কিছু চাপা দিয়ে আমি এটাকে প্রায় 10 ঘন্টা রেখে দেব। ফিরে এলাম 9-10 ঘন্টা পর। দেখুন এই প্রায় 10 ঘন্টা হতে চলল। এই 10 ঘন্টার মধ্যে চাল আর ডালটা খুব ভালোভাবে ফুলে উঠেছে। দেখুন এবার এটাকে এইভাবে ভালোভাবে আবারও মিনিট 2 ধরে নাড়িয়ে নিতে হবে। এইভাবে মিনিট 2 ধরে ভালোভাবে আমি এটাকে নাড়িয়ে নেব। ব্যাটারটা এবার আমার রেডি ইডলি বানানোর জন্য। এবার আমি নিয়ে নিয়েছি ইডলির স্ট্যান্ড। এখানে আমি 3 প্লেট যুক্ত একটা স্ট্যান্ড নিয়েছি, আর প্রতিটা স্ট্যান্ডে রিফাইন্ড অয়েল লাগিয়ে নিয়েছি। এবার আমি 1 হাতা একটু কম, অর্থাৎ এই ইডলির এই বাটির মধ্যে আমি পুরোপুরি ছাপিয়ে নয়, অর্ধেকের একটু বেশি পরিমাণ দিয়ে দেব। এইভাবে অর্ধেকের বেশি পরিমাণ দিতে হবে। পরে এগুলো যখন স্টিমে ফুলে উঠবে তখন এর উপরে যে বাটিটা বসাবো সেটার নিচে যেন লেগে না যায়, সেই জন্য একটু খালি রেখে এগুলো ভরে নেব। একই রকমভাবে বাকি দুটো বাটিও আমি ভরে নেব। দেখুন সবগুলো আমার ভরা হয়ে গেছে। এবার এটাকে নাড়িয়ে একটু সমান করে দিলাম। এবার এই যে ছিদ্র আছে, এই দ্বিতীয় বাটিটা আমি ঠিক বাটির অংশটা এই ছিদ্রের উপরে দেব।
এইভাবে দিতে হবে, তাহলে যখন স্টিম হবে স্টিমে এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তৃতীয় বাটিটাকেও আমি ঠিক একই রকমভাবে দিয়ে দেব। যে ফাঁকা আছে, যে ছিদ্র আছে তিনটে, তার উপর যেন বাটিটা থাকে। এবার আমি উপরের ঢাকনাটা বন্ধ করে দেব। দেখুন এইভাবে সাজিয়ে নিয়েছি। এবার উপরে যে ঢাকনাটা আছে এটা আমি বন্ধ করে দিয়ে এটাকে আমি স্টিমে দেব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা ডেকচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 ml জল। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এবার আমি এই স্ট্যান্ডটা এর মধ্যে ধীরে ধীরে বসিয়ে দিচ্ছি। এইভাবে এটাকে বসিয়ে দিয়ে এটাকে ঢেকে দিয়ে 10 মিনিট আমি এটাকে স্টিম দিয়ে নেব। ঠিক 10 মিনিট হাই ফ্লেমে এটা স্টিম দিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন এটা খুব সুন্দর ফুলে উঠেছে। এবার একটা চাকু দিয়ে আমি দেখে নিচ্ছি ভিতরে কোনো কাঁচা আছে কি না। দেখুন কোনো অংশ কাঁচা নেই, অর্থাৎ এটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। আর এটা যত সময় ঠান্ডা হবে তত সময় আমি বানিয়ে নেব নারকেল বাদামের চাটনি। নারকেল আর বাদামের চাটনি বানানোর জন্য এখানে একটা ছোট মিক্সিং জারের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। আর এখানে আমি 1 মালা নারকেলকে কুড়িয়ে নিয়েছি। এই কোড়ানো নারকেলটা এর মধ্যে দেব। তার আগে এর মধ্যে দিয়ে দেব আমি ভেজানো বাদাম। বাদামগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার নারকেলটাই মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে এটা পিষে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। বন্ধুরা, আমার কাছে ধনে পাতা নেই, যার জন্য আমি কচি কারি পাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা। আপনাদের কাছে ধনে পাতা থাকলে এর মধ্যে ধনে পাতা অবশ্যই দেবেন। এইভাবে পুদিনা পাতা দিয়ে দিলাম বেশ কিছুটা। পুদিনা পাতা দিয়ে এবার আমি মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে দেব। দিয়ে এটাকে খুব ভালোভাবে পিষে নেব। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল। একটু জল দিলে বাদামটা পিষতে আমার খুব সুবিধা হবে। এটা আমার পেষা হয়ে গেছে। দেখুন এটাকে একেবারেই পাতলা নয়, সামান্য একটু দানা দানা ভাব থাকবে, এরকম করে পিষতে হবে। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা কড়া আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 পিস শুকনো লঙ্কা আর 1 চামচ কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা। এবার এর মধ্যে দিয়ে দেব পিষে রাখা নারকেল, বাদাম আর বাকি উপকরণ। আপনারা চাইলে এই সময় এর মধ্যে একটু হলুদও দিতে পারেন, আমি হলুদ ব্যবহার করছি না। এবার এটাকে একটু নাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে আরও একটু জল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি। দিয়ে এটাকে এবার নাড়িয়ে নেব। এটাকে এইভাবে একটু নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের বাদাম চাটনি, নারকেল বাদামের চাটনি। চাটনিটা আমার তৈরি। এবার আমি এই স্ট্যান্ডটা খুলে দেখে নিচ্ছি। দেখুন এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ইডলিগুলোকে উঠিয়ে নেব। একটা চামচ নিয়ে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে এই সাইড থেকে ইডলিগুলোকে এইভাবে একটু দাগিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে। আর ইডলিগুলো ওঠানোর সময় এটা খেয়াল রাখতে হবে যেন এই বাটিগুলো যেন খুব ঠান্ডা হয়ে যায়, তা না হলে ইডলিটা ওঠানোর সময় অসুবিধা হয়, নিচটা লেগে লেগে থাকে। দেখুন ইডলিগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে। এর আগে আমি আপনাদের সঙ্গে বিউলির ডালের ইডলি শেয়ার করেছি, আজ করলাম মুসুর ডালের ইডলি। তো এইভাবে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন।
এটা খেতেও খুব সুস্বাদু হয়। এবার দেখিয়ে দিচ্ছি একটা এর ভিতরটা কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, এর ভিতরটাও কত সুন্দর নরম আর জালিদার হয়েছে। তা আমার আজকের এই দুরকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।